বাসাবাড়ির কাজের লোক লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন দেশের যে অবস্থা, সবাইকে বলবো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দেশের সম্পদ না নষ্ট করি, দেশের বিপদে আপদে আমরা পাশে থাকবো। যাই হোক, দেশের সম্পদ যেন কোনোভাবেই আমরা নষ্ট হতে না দিই, যেন নষ্ট না করি। তো যাই হোক, কথায় আসি, সেটা হচ্ছিল বাসাবাড়ির কাজের একটা লোক লাগবে। বেতন হচ্ছিল আপনার 10,000 টাকা। কাজটা কি আমি আগে সেটা বলিনি আপনাদের। একটা বৃদ্ধ মানুষকে দেখতে হবে, মহিলা, পাও ভেঙে গেছে, তো সেক্ষেত্রে ওনাকে দেখতে হবে। বেতন হচ্ছিল আপনার 10,000 টাকা। ওনার হচ্ছিল বাথরুম করার কী কী কাজ করতে হবে আমি এখানেই বলে দিচ্ছি। তার রান্না বান্না করতে হবে না, সে শুধু বৃদ্ধ মানুষটাকে দেখবে। বৃদ্ধ মানুষটার পাও ভেঙে গেছে, বৃদ্ধ মানুষটাকে গোসল করানোর সময় নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে গিয়ে গোসল করাতে হবে। বাথরুমের সময় তাকে বাথরুম করাতে হবে, ইভেন তাকে পরিষ্কার করতে হবে। বৃদ্ধ মানুষটাকে খাওয়াতে হবে, বৃদ্ধ মানুষটাকে খুব ভালোভাবে সেবা যত্ন করতে হবে। আর এখানে সুযোগ সুবিধা কি সেটা আপনাকে বলতেছি। আপনার কোনো রকম রান্নাবান্না কিছু করতে হবে না, শুধু বৃদ্ধ মানুষটার যত্ন করতে হবে। সকাল সন্ধ্যা সারা রাত, মানে 24 ঘন্টা তার যত্নই করতে হবে। আর হচ্ছিল সুযোগ সুবিধা, যে কাজ করবে তার সুযোগ সুবিধাটা হচ্ছিল তার প্রত্যেক মাসে স্যালারি হচ্ছিল 10,000 টাকা। তার আশাক পোশাক খাওয়া দাওয়া এভরিথিং খরচ তারা বহন করবে। সে অসুস্থ হলে ওষুধ ডাক্তার খোঁজ এভরিথিং খরচ তারা বহন করবে। তাকে খাওয়ানো পড়ানো রান্না করে অন্য মানুষ দিবে, সে খাবে। তার কোনো কিছু এক্সট্রা কোনো কাজ করতে হবে না। সেই বৃদ্ধ মানুষটার জামা কাপড় সব কিছু কেচে কুচে পরিষ্কার রাখতে হবে। তার নিজেরটা নিজের করতে হবে, কিন্তু তার সুযোগ সুবিধা সমস্ত সব কিছু তা যারা ওই মালিক কক্ষ তারা নেবে। এখন ওখানে আপনার কোনো রকম অসুবিধা হবে না, সে গ্যারান্টি দিতে পারবো। ওখানে ভালো মানুষ আছে। ওখানে যে বৃদ্ধ, যে অসুস্থ আর কি, সে হচ্ছিল কলেজের প্রিন্সিপাল ছিল একটা সময়। তো সে রিটায়ার্ডে গেছে। তার মেয়ে জামাই তার ছেলে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো পজিশনে আছে। তার কোনো দিকে কোনো প্রবলেম হবে না। আপনি একটা ভালো ফ্যামিলিতে যাচ্ছেন, এখানে সুন্দর ফ্যামিলি, আপনার এখানে সুন্দরভাবে থাকতে পারবেন। কোনো রকম কোনো বিশৃঙ্খলা নাই। এখানে হচ্ছিল ওই যার পা ভাঙা, যে অসুস্থ আর কি বৃদ্ধ মানুষটা, যেখানে বেড়াতে যাবে সাথে করে আপনারও যেতে হবে। সে যদি তার মেয়ে বাড়িতে যায় 10 দিন থাকে, আপনারও সেই 10 দিন ওখানে থাকতে হবে। সে যদি তার ছেলে বাড়িতে যায়, সেখানে যদি 10 দিন থাকে, সেখানেও আপনার 10 দিন থাকতে হবে। যাই হোক, সঙ্গে সঙ্গে ওনারই থাকতে হবে, পেছন টান থাকবে না। যাই হোক, এই হচ্ছিল যে অসুস্থ তার কথা বললাম আর সুযোগ সুবিধার কথা বললাম। পেছনে আরও কিছু কথা থাকে, সেটা হচ্ছিল যে চাকরি করবে মিনিমাম তার 30-এর উপরে বয়স থাকতে হবে। 30-এর উপরে বয়স থাকতে হবে। আর আজকে হচ্ছিল আগস্টের 8 তারিখ, আমার 10 তারিখের ভিতরেই লোক লাগবে। আপনার হচ্ছিল 10 তারিখের ভিতরেই লোক লাগবে। আজকে 8 তারিখ 9 10 এই 2 দিনের ভিতরে আমার লোক লাগবে। আজকে 8 তারিখ, 10 দিনের ভিতরে আমার লোক লাগবে। তো আপনারা ইমার্জেন্সিভাবে খুব ভালো একজন আমাকে নক করবেন। আর সেখানে হচ্ছিল তার বিশেষ করে কি কাজে যাবে সেটা তো আমি বলেই দিলাম। এই কাজটা তার পারদর্শী থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কাজে আশা করি সুন্দর একটি মানুষ আমি আশা করছি। আপনারা যদি আমাকে মেসেঞ্জারে নক করবেন বা আমাকে পার্সোনালও নক করতে পারবেন, আমাকে কমেন্ট করেও নক করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো খুব শীঘ্রই আমার লোকটি লাগবে। তো আপনারা খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন। যখনই আপনারা ভিডিওটি আপনাদের সঙ্গে পৌঁছাবে, আমাকে সঙ্গে সঙ্গে নক করবেন। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব তাড়াতাড়ি আমাকে নক করবেন। যারা বিনা কারণে বিনা অযথা কেউ নক করবেন না, অযথা কথা বলতেও চাই না। আপনারা প্রয়োজন ছাড়া কেউ নক করবেন না। আর সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আশা করি দেশের কোনো ক্ষতি আপনারা না করেন, এটাই চাইবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।